আমার ভাই চেয়ারম্যান সাহেব আছেন, আমার একটা দুঃখ, অত বিষয় হল থাকতে মরে বাসিয়া দিছে ভাইয়া আসলটা লেখে। ইসলামের দৃষ্টিতে নারীর পর্দার বিধান, পর্দার বিষয়ে মা তাইলে মনে করে আমার কিছু বন্ধু হলে লেতে আজকে জিয়া দিয়ে বেঠিন তোর 100 দিব আল্লাহ না গো ভাই, বিশ্বাস করুক বিষয়টা এমন নয়। জেলা নামাজ ফরজ, জেলা রোজা ফরজ, জেলা হজ জাকাত ফরজ, ঠিক তেমনি ভাবে পর্দা একটা গুরুত্বপূর্ণ ফরজ বিষয়। সুবহানাল্লাহ। পিন্ডেলের সামনে আচ্ছা পানি খাওয়া ভাই দিয়ে আরো হতে আস্তা দিন উবাইয়া গান দেখে হেতকুতার গোলা উখায় না, কপাল বুড়া গাড়ি পাঠাইলার ও ওখান আইতে দেখছে, বড় বড় গাড়িত বেটাইন বেটিন এখান হইয়া সুপ দে, তো তারে 2টা বোতল দিলাই না খেল না আল্লাহর খামাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ধন্যবাদ জানাই 21 সংঘর বন্ধু হলরে, বাল্লা একটা সুন্দর উদ্যোগ নিছেন, তবে এটা সুন্দর ব্যবস্থা আলহামদুলিল্লাহ। এখন পানি খাওয়ার লাগি সব অন্য গিয়ে একলগে ডিবা লাগিস্তাম আল্লাহ আস্তে উবাই না জানোই না, আল্লাহ যারা উবাত আছেন এরা বইবার তৌফিক দিও, আর যারা বইবার সুযোগ আছে বইরা না এরা সারা জীবন উবাত রাখি ওইসে বইবা এখন নাই। পর্দা খারে হয়, পর্দা শব্দের শাব্দিক অর্থ কিটা, পর্দা শব্দের পারিভাষিক অর্থ কি, ইসলামের দৃষ্টিতে পর্দা বলতে কি বুঝি? পর্দা শব্দের শাব্দিক অর্থ হইল ডাকিয়া রাখা, লুকাইয়া রাখা, আগলা দিয়া রাখা। আশা করি বুঝা গেছে। ও যে নখান লাঙ্গাইছে নিন ইখান দেখো সাইড পর্দা আচ্ছা না বাসাব, দরজার মাঝে লকটাইয়া রাখেন দরজার পর্দা, জানালাত লকটাইয়া রাখেন গরর জানালার পর্দা, টিভির উপরে স্তরি দিয়া তৈন টিভির পর্দা। মাইগুইখান কইন জানো আপনারা গাঁও জানি না, কুরআন শরীফের বস্তু নিরে স্তরি দেননি, আমরা ইতাবাদি দিচ্ছি খালি টিভির পর্দারে আর টেবিলের পর্দারে বেটি স্তরি দইলে কুরআন শরীফের এখানটা সয় না খোভাল পড়ে আর ফুড়ি। 1973 ইংরেজির বিয়ার দিন আনিয়া যেন তৈছিল স্টিলের উপরে, তাই বাবর ঘরের আতু দেয় না, বাড়সার হড়ি মরতা কোন দিন আর আতাইত জাতর বেবাটে হকু আছে। আল্লাহ তুমি ধরে নেক আমল করার তৌফিক দিও হোকা, আমিন আমিন। পর্দা বুঝছেন নি? পর্দা শব্দের অর্থ ডাকিয়া রাখা। পর্দা শব্দের অর্থ কি? গুড়িয়া রাখা, লুকাইয়া রাখা, চক্কুর আড়াল করিয়া রাখা। পারিভাষিক করতে পরওয়ারদিগারে আলমের সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি বানাইছেন মানুষ, আর মানুষের মাঝে শ্রেষ্ঠ বানাইছেন উম্মতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদির। আর এই উম্মতে মুহাম্মাদির গণ্ডির ভিতরে যেন আম্মা লড়িও না, ও উম্মতে মুহাম্মাদির গণ্ডির ভিতরে যেন মাথা ঢুকাই লিছেন, মুসলমান হইয়া ইমানদারির জিন্দেগি আল্লাহ দান করি লাইছে। ও পুরুষ ও মহিলার লাগি আল্লাহ পর্দারে ফরজ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। পর্দার বিধান হয়েছে আমার ভাই, পর্দার বিধান ফরজ। শোনা ভাই নুজুরে কইতে পর্দা করা কিতা ভাল লাগি ইমানদার মুমিন মুসলমান এন কইরা মহিলার লাগে উন্ন তাইন কোনা কোনি বাঁচিস্তা চাই শোনা ভাই নু আমি কথা যে সরিয়ালে জবাব দিন জানো, বুঝিয়া বুঝিয়া জবাব দিন জানো, জুসে উঠিয়া জবাব দিন না জানো। পর্দার বিধান ফরজ, জুড়ে কইতে পর্দার বিধান খাল লাগি হকা মুমিন মুসলমানের লাগি, খাল লাগি মুমিন মুসলমানের লাগি পর্দা ফরজ। পুরুষের লাগি একটা অংশ ফরজ, মহিলাগুলোর লাগি আর এক নমুনায় ফরজ। পুরুষের লাগি দাইমি ফরজ, পুরুষের লাগি পর্দা। পুরুষ বলতে মুমিন মুসলমান পুরুষের লাগি মাতই না আসাব হল। অন্য ধর্মের মানুষের লাগি আমরা মাথার অধিকার নাই, মাথাও নাই, মাথার দরকারও নাই, আমরা মাতি আর আমরা ধর্মের মানুষের লাগি মাতকা। একজন ইমানদার মুমিন মুসলমান হইয়া থাকলে তাইন পুরুষ হইল তান উপরে পর্দা ফরজ, মহিলা হইল তান উপরে পর্দা করা পর্দা করা ফরজ। আটুতনের নাভি পর্যন্ত গুড়িয়া রাখা সব সময় কুল লাগি ফরজ, 24 ঘন্টার লাগি ফরজ। আর নামাজ পড়ার ক্ষেত্রে সতর ডাকিয়া শরীরের বিশেষ অঙ্গ ডাকিয়া নামাজ পড়ার ক্ষেত্রে ফরজ।
আশা করি কথান পরিষ্কার হয়েছে। যুবক ভাইয়ান শোনা ভাইয়ান যুবক হলে আমার জবাবটা দেও। পুরুষের লাগি দাইমি ফরজ পর্দা কতখান অন্ধা জুড়ে করে বাবা জুড়ে করো। একজন পুরুষের লাগি একজন মুসলমান প্রাপ্ত বয়স্ক একজন বালিগ পুরুষের লাগি আটুতনে নাভি পর্যন্ত দাইমি ফরজ, সব সময় ফরজ হইল গুড়িয়া রাখা পর্দা করা। একজন পুরুষের লাগি হইল সব সময় আটুতনে নাভি পর্যন্ত গুড়িয়া রাখা, গুড়িয়া রাখা, ডাকিয়া রাখা, লুকাইয়া রাখা ফরজ। হক লঙ্গি, হক প্যান্ট, হক পায়জামা, যে জিনিস দিয়া ডাকিয়া রাখা যায় তাই ডাকিয়া রাখতা। বলেতে মাছ মারতাম নানি, মারতা। জাল বাইতা নানি, বাইতা। আল বাইতা নানি, বাইতা। রুয়া রুইতা নানি, রুইতা। আলি উড়তা নানি, হুড়তা। লেতে কিতা করতাম, বেসগুন্দা মারতাম নি? জি না, জি না পয়সা বেসগুন্দা মারিয়া কাজ চলবে না। এতে ফুটবলও বাদ দেওয়া লাগবে, মাথই না মানে এতে ফুটবলও বাদ দেওয়া লাগবে। নাইলে আব্দুল্লাহ আদলান ফুটবল খেলাই, এখনো ফুটবল খেলাই, চান্স পাইলে এখনো সুখ দে। তবে চাষা ঘন্টা পর্যন্ত গুড়িয়া, মাথই না কেন? ও আমার ক্রিকেট খেলা ভালো লাগে, তারা যে সুন্দর লম্বা প্যান্ট পিন্দিয়া খেলায়। আর হিগুন্তর মাঝে শোরুম নাই, হাজার হাজার মানুষের সামনে আন্ডার প্যান্ট পিন্দিয়া লাগি যাচ্ছে। উবার ডাকাইতে হয় শোনা ভাই আইনু মালটা বুঝতে হইব। আমি আল বাইতে হইলে, জাল বাইতে হইলে, রুয়া রুইতে হইলে, আলি উঠতে হইলে, মাছ মারতে হইলে জেতা করমু। আমি মুসলমান হইয়া থাকলে, ইমানদার হইয়া থাকলে আমার আটু পর্যন্ত নাভি তনে আটু পর্যন্ত গুড়িয়া আমি করমু। ঠিক নি? গুড়া হইতে হইব, ঠিক নি? কারণ ইখান গুড়িয়া রাখা, শোনা ভাই এনু গুড়িয়া রাখা, গুড়িয়া রাখা ফরজ ছাড়া কবিরা গুনা। জুড়ে কইতে হইব ফরজ তরক করা, জুড়ে হোকা ফরজ ছাড়া, ফরজ ছাড়ি দেওয়া কবিরা গুনা। কবিরা গুনা মাফ হয় না তওবা ছাড়া। কবিরা গুনা মাফ হয় না, কবিরা গুনা মাফ হয় না। সগিরা গুনা একটা, কবিরা গুনা একটা। সগিরা গুনা ছোট গুনা, কবিরা গুনা বড় গুনা। সগিরা গুনা বিভিন্ন নেক আমলের উসিলায় এমনিতেই মাফ হয়ে যায়। সদকা দিছেন, সগিরা গুনা মাফ। নফল নামাজ পড়ছেন, সগিরা গুনা মাফ। বিভিন্ন ভাবে ইবাদত করছেন, সগিরা গুনা মাফ। অজু পড়ছেন, যতখান পানি দি দইছেন, অত অঙ্গ দি সগিরা গুনা করিয়া থাকলে এমনিতেই অজুর পানির লগে আল্লাহ সগিরা গুনা জড়াইয়া মাফ করিয়া দিলেন। কিন্তু কবিরা গুনা যে একটা বড় গুনা, আমি চা খাইতাম না। আল্লাহ আন্না সাইড মাস্টারি চালাই, আলহামদুলিল্লাহ কেসেট চলে। আশা করি আমার কথা আনান বুঝরা আপনারা। শোনা ভাই আগে কইছি বুঝতে হইব, আর বুঝিয়া থাকলে ইনশাল্লাহ আমল করতে হইব। ঠিক নি? আচ্ছা, 1 নম্বরে হইল পর্দা ফরজ। জুড়ে কইতে হইব পর্দা করা কিতা। একজন পুরুষের লাগে কতখান? একজন পুরুষের লাগি দাইমি ফরজ হইল আটুতনে নাভি পর্যন্ত। এতে আপনি লঙ্গি প্যান্ট পায়জামা যেটা জানে পিন্দকা, তবে অতখান আপনি গুড়িয়া রাখতে বাধ্য। জুড়ে অতখান গুড়িয়া রাখতে বাধ্য, আবশ্যকীয়। ফরজ হইলে অবশ্যই পালন করতে হবে, মাতই না? অবশ্যই পালন করতে হবে। না করলে কি হইব? কবিরা গুনার আসামি। জুড়ে কইতে হইব না করলে কি হইব? কবিরা গুনার আসামি। আর কবিরা গুনা মাফ হয় না কিতা ছাড়া? মাশাআল্লাহ, জুড়ে কইতে হইব কবিরা গুনা মাফ হয় না কিতা ছাড়া? আর তওবার মাঝেও জাত আছে। আমরা সিলেটি ভাষায় একটা আছে বিলাইত তোবা, মাতই না দেই, একটা আছে বিলাইত তোবা। এই জেসা মেজা তোবা করলে হইতো নাই। কুরআন শরীফ আল্লাহ জানাইয়াছেন তাওবাতুন নাসুহা, খালিস মখলিস তওবা। এমন ভাবে দিল সাফ করিয়া করতে হইব। আল্লাহ এখানে ইচ্ছা আসিল না, উদলা হইতো, উদলা হয়ে গেছে, আল্লাহ আমি মাফ চাইয়ার। আর জীবনে এমন গুনাহ আমি করতাম নাই। মন চাফ করিয়া, দিল সাফ করিয়া, জীবন কুল লাগি মন তনে অন্তর তনে মাফ পাইয়া আল্লাহর দরবার তনে এইখান লাগি যদি ক্ষমা চাইন, তওবাতুন নাসুহা যদি করতে পারেন, তখন গিয়া কবিরা গুনাহ মাফ হইবার আশা মাশাআল্লাহ। নাইলে কবিরা গুনাহ মাফ হয়। আপনি মুসলমান,
যেদিন তনে বালিগ হয়ে গেছেন, যেদিন তনে আপনি বালিকা হয়ে গেছেন, মা বৈনক্য আর পুরুষক্কা তার উপরে নামাজ ফরজ, ঠিক ও দিন তনেও একজন পুরুষ মহিলার উপরে পর্দা পালন করা ফরজ। আশা করি, আমি মনে করি আর আশা করি আর আমার এই কথাখান বুঝাইতে পারছি। আল্লাহ তুমি বুঝার তৌফিক দেখো, আমিন। নামাজ ফরজ ছাড়ি দিছি, তওবা আল্লাহর কাছে করিছি, আল্লাহ জীবনে আর এমন গুনাহ করতাম না। আল্লাহ তোমার কাবার দরজার দরিয়া ভিক্ষা চেয়ে আর গুনাহ করতাম না। আল্লাহ তোমার নবীর খান্দাতে ভিক্ষা চেয়ে আর জীবনে গুনাহ করতাম না। আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহর দয়া, এক সময় কি ভাই কবিরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইছে। নামাজ ফরজ তওবা করিলাইছে, আল্লাহ চাহে তো আল্লাহ মাফ করিয়া দিলাইছে। আমার মামলা ডিসমিস, মামলা শেষ হয়ে গেছে। মাতান বুঝাইতে পারলেন? রোজা ফরজ ছাড়ি দিছি, আল্লাহ মাফ করিলাই তো তওবা করার মতো করিলাইছি। আল্লাহ যদি মাফ করে তো করিলাইছে, আমার মামলা শেষ হয়ে গেছে। ইগুর আর কোনো অ্যাকশনও নাই, রিয়াকশনও নাই। মাত বুঝই জান। কিন্তু পর্দা ছাড়ি দিছেন, বেপর্দা হয়ে গেছেন, কবিরা গুনাহ করিলাইছেন, তওবা করিলাইছেন, আল্লাহ চাহে তো মাফও পাইলিছেন। তবে এগুলো একটা অ্যাকশন রিয়াকশন বাকি থাকে। আমার এই কথা আমি বুঝাই মুখিলা, জানি না কথা একটু কঠিন। নমাজ চালি দিছি আমি আব্দুল্লাহ হাদে, আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আর জীবনে এমন গুনাহ করতাম না। আল্লাহর দয়া হয়ে গেছে, এক সময় কি আল্লাহ আমি গুলাম রে মাফ করে দিয়েছি। আমার ই মামলা খারিজ, ই মামলা শেষ। ই মামলার আল্লাহর কাছে কোনো নথি রইছে না। রোজা ছাড়ি দিছি, আল্লাহর কাছে মাফ চাইলিছি, হয়তো আল্লাহ দয়া করি আমারে মাফ করে দিলাইছে, আমার মামলা শেষ। কিন্তু তো একজন মানুষের যদি পর্দা ফরজ হওয়ার বাদে যদি তরক করে, করেননি তা নাই। আমরা বহুত বাইয়াই নাচনি বেপর্দা, আমি করেননি। এ যুবক ভাই, পাওয়া দিয়া অনুরোধ করি, আজকে বুঝার বাত্তনে যদি আটুর উপরে লঙ্গি উঠে, নাবির নিচে যদি লঙ্গি লামে, আপনি মনে রাখুন জানো আপনি কবিরা গুনাহগার। হ্যাঁ, নাবির নিচে লঙ্গি লামছে ঠিক আছে, কিন্তু শার্ট পাঞ্জাবি লম্বা গেঞ্জি আছে, এইগুলা গুরিলছে ভিন্ন কথা। আমার কথা মনে বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? নাবির নিচে লঙ্গি লামি গেছে, প্যান্ট নামি গেছে, কিন্তু এমন লম্বা পাঞ্জাবি বা লম্বা কুর্তা আছে যে একটা আমার নাবি গুরিলছে। আল্লাহ কি বাবা চাইলিছে, মাথই না। কিন্তু দুঃখজনক হইল সত্য, ইদানিং কিছু যুবক হল আছে, ফিনতে সময় ফিনতে টি শার্ট, গেঞ্জি, শার্ট, হাফ শার্ট, ফুল শার্ট, মাথই না। আবার ফিনদের এমন ভাবে প্যান্ট, যে প্যান্টটা ফিনতে সময় আগে দেখতাম মই মুরব্বী হলে প্যান্ট ফিনতে রসি হোক আর খোলার ফাঁসকুলা হোক আর জেসা তাদিও বালো বাদি বান্দিয়া উন্দিয়া রাখতা। এখন তো যুগের পরিবর্তন, তাগা তাগা ও কইছে আমার ভাই, তাগা তাগা রাখতা নানি, তাগা দিও নাইলে অন্তত পক্ষে একটা ইয়া রাখতা। এখন তো যুগের পরিবর্তনে মাশাআল্লাহ দুনিয়াত আধুনিক বেল্ট বার হয়েছে, নামি দামি বেল্ট বার হয়েছে, মাতই না। কত দামি দামি বেল্ট বার হয়েছে ভাই, ডিজাইনের ডিজাইন, সুন্দর সুন্দর, ব্যবহারের ব্যবহার, সবটা ঠিক আছে, ঠিক নেই না? ঠিক না? এমনকি কত জোয়ান আছে সে বেশে বুঝিয়ে ওগুলো অস্ত্র বানাইলে ওগুলি মারতেও পারে, ইলেও কত গুরু বুদ্ধি আছে। যাই হোক, আমরা মেসা অকল টেকছি, আমরা তো আর বেল্ট পিন্ধারও জায়গা নাই, মারবারও জায়গা নেই। আচ্ছা যা, ও যে বেল্ট বার হইল তো উচিত আছিল নাকি আগর মুরব্বী হলে যারা তাগা দিয়া, খোলার বাসকুলা দিয়া, রসি দিয়া আখটাইতা, এখন আল্লাহ ইলে তার সুবিধা বাড়ছে না কমছে? সৌন্দর্য তো বাড়ছে। তো উচিত হইল নাবির উপরে সুন্দর করে বান্ধিত, আর এর বাদে তার যে একটা ফিন্দার গুফিন দিত। ও কপাল, হে এক ফ্যান ফিন্দা ইকছে রে ভাই, দেখিও ইদানিং যে তার ফ্যান ফিন্দিরা 100 গুর মাঝে 99 গে ফ্যানটি করে ফিনতে সময় উচাচা লামাইয়া ফিনতে। এর মাঝে যদি ভুলে কোনো সময় যদি মসজিদ আমাই যায়, আর আপনার সামনের খাতারও দিয়ে যায় কি নমাজও, আর আল্লাহ দেখ আপনি খাড়া আছেন আর হের রুকুত, হে তো বাট্টি শার্ট নাইলে গেঞ্জি ফিন্দিছে, তার শার্টিকু পিঠি মুখে আইচ্ছে, হিবাদি ফ্যানটিকু লামতে 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 বুড়ি গঙ্গার পার মাত্তা নাই।
আমি হাসা কইয়ার নি বাস্তবতা শোনা ভাই ওখানটা আমি মারতাম না আপনারা কক আমি হাসা কইছি হাত তুলিয়া দেখাইয়া কইছি আল্লাহ তুমি দেখিও আমি আসাইবার লাগি কইছি না হাসা কইছি দূরে কও হাসা কইছি নি কথা হাসা কইছি নি ও ভাই ও যেন তুমি ফিন দিলা রে ভাই আমারও নমাজ না টাইলা তোমার তো আর নাই মাতই না ও ভাই ইলা আমার চকুর সামনে করছে বা আমি কেউর পড়ার দেখা দেখি উনি মাতিয়ার না আমি নিজে খাড়া হয়েছি বা জোরের সুন্নত পড়তাম আর হেম মোর আগে পড়ে যেমনে রুকুত গেছে মুই খাড়াবা বিশ্বাস করো বাবাই কিতা হইম নমাজ ভাঙ্গিয়া হওয়া লাগছে কারণ যেমনে তার বেটার কুশিয়ারা নদীর ভাত দেখাইছে আর কিলা উবাইতা করে খোসা এটা হায়া সরমত তো থাকতো না নিবা একজোড়াতে হায়া সরম নাই ভাই আপনি পরীক্ষা করি দেখেন জানো বহুত ভাই এনতে কাম কাজ করেন ইঞ্জিনিয়ারিং করেন নাইলে কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি যে কোনো সেক্টর অথবা খুব হাই ভাই ফ্যামিলির মানুষ কোনো কারণে খাই থইছে ইন্না লিল্লাহ তার গেঞ্জি হরি গেছে ফ্যান্ট শার্ট হরি গেছে যেমনে চাইলে শোরমে মুখ লুকাই পারছে ইটা বুঝিল ফ্যাশন এর মাঝে রাখে এখন হে লইয়া আনের বা ফ্যান্ট কিলা কইতা মনে করছি মনে কয় কোনো বান্দার গাছের লোকে টান খাইয়া পারি গেছে ইলাও কিচ্ছু নাই আমার পাঞ্জাবি এটা কালকে দেখি অন্য হারি গেছে আমি কইতাম পারি না হয়তো কোনোবাই জানালা উনালাত লাগিয়ে বা কোনোবাই লাগতে পারে হারিসতে পারে ও ভাই রে তারি গুরু বাদি বাররা ও বাদি বাররা তলে দিও বাররা উফরে দিও বাররা সাইরে বাদি এসির বাতা সাইতো করি রাখছে নাভি পর্যন্ত আমার যে কোনো একটা ইঞ্চি জায়গা আধ ইঞ্চি জায়গা বা এক জোড়া জায়গা যদি মুসলমানের হুয়ার দেখা যায় হক্কান হক্কা হেনে কি কামাই করছেন না কবিরা গুনাগার শোনা ভাই না জোরে জোরে কইতে আর কবিরা গুনা মাফ হয় না কত সময় পর্যন্ত মাই গো তওবাতুন নাসুহা খালিস তওবা না করা পর্যন্ত মাফ নাই বাল্লা করি বুঝেন জানো ও যে লেবেটা তিকান গুনাহ করছে ইকানোর একটা রিয়াকশন তবে বেশিরভাগ এই রিয়াকশনটা মহিলাগুলোর ক্ষেত্রে মাত্তা নাই পুরুষের পর্দা আমরা কতখান কিছু বুঝছি নি মাত্তা নাই কিছু বুঝছি নি কতখান বলে দুই জাত কয় জাত দুই নমুনা এক নমুনা হইল সবসময় কুল লাগি ফরজ হইল আটুতনে মাতলা না আটুত হলে উচিত হইল আমি কইয়ার না ফরজ তবে উচিত হইল বাথরুমও বইল আপনি আটু গুড়িয়া বইটা মাথান মনে বুঝাইতে পারে উচিত হইল বাথরুমও বইল কিতা বইটা পেশাবও বইল আটু বুড়িয়া আমরা ইটা কইয়া কিতা করতাম কত বেটাইনতে আছেন লঙ্গিরে নিয়াও গোলার মাল্লা বানাইয়া বইতাম বাথরুমও বইয়া দেওয়া চাষার লঙ্গির খবর নাই আর জোয়ানগল তো কত আছে এক গুমও লাগলে বিশ্বকাপের খেলার মাঠে উঠিছে বাদের দিন বিয়ান চুয়ালা গুমতনে উঠিয়া লঙ্গি তুকাইয়া খান কপাল পুরা কি গুম দিল রে আল্লাহ তুমি আমরা নেক আমলের তৌফিক দিও আমিন মা পুরুষগুলোর ক্ষেত্রে হইল দাইমি ফরজ হইল আটুতনে নাভি পর্যন্ত আর নামাজের ক্ষেত্রে 70 টাকা জুড়ে কা কিতা 70 ডাকিয়া নামাজ পড়া ফরজ জুড়ে কা 70 ডাকিয়া নামাজ পড়া কিতা ও পুরুষগুলোর লাগি কমসে কম খনির ও আড্ডি পর্যন্ত গুড়িয়া নামাজ পড়া ফরজ মাতই না খানে আপনি যদি মাঝে মধ্যে খনি উদলাইয়া পড়িলেন নামাজ হইব তবে মাকরুর সহিত হইব কি লইব মকরুর সহিত এখন মাকরুর উপরে আপনি প্রতিদিন আমল করা উচিত হইতো না কারণ প্রতিদিন আমল করি লাইলে মকরুরটা শক্ত হয়ে যাব মাতই না এটা অনুরোধ করি আর যে ভাই শার্ট পিন দিবা গেঞ্জি পিন দিবা নমাজ যদি পড়েন আপনি শার্ট গেঞ্জি পিন দিয়া ফারিতমান শক্তি কইনটা গুড়িয়া পড়েন জানো ফরজ আদায় করাইব আমরা খাইছিল বড় বাদ হইছে বেদই মাফ করেন জানো আমি একটু শক্ত মাতিলি আর এমনি বেটা বাজারও যাইতে সময় বাল্লা কাপড় পিনদে হৌর বাড়ি যাইতে সময় লন্ডি তো আনিয়া পিনদে একজোড়া বাল্লা পজিশনে যাইতে সময় নয়া ড্রেস লাগাইয়া পিনদে আর নমাজও খাড়া হইতে সময় গামছা উড়িয়ে কপাল ফুলা কত বড় বেকুস চিন্তা করো
দুনিয়ায় এক বাচ্চার কাছে দাওয়াত লাগলে যেমনে উনবো হে প্রধানমন্ত্রীর লোকে বা রাষ্ট্রপতির লোকে দেখা করা যাইতো আমার তো মনে হয় না বালা কিতা আমার আইন অর্ডার দিলাইব কইব সিলেটের মাঝে সবচেয়ে নামি দামি ঠাইলা গুড় গেস্তনকে বান আমি প্রধানমন্ত্রীর লোকে দেখা করব আমি যার লোকে খাড়াও ইসি আল্লাহ আকবর হইয়া এই প্রধানমন্ত্রী না গো ভাই কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক মালিক গোটা সৃষ্টি জগতের বাদশা বাদশা সুবহানাল্লাহ কইতা নাই ভাই শোনা ভাই নুজুরে হোক সুবহানাল্লাহ আমি সৃষ্টি জগতের বাদশা শাহানশাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমি খাড়াই আল্লাহ আমরার মাঝে এটা বহুত খাইছিল তাকলে আল্লাহ আমরারে ইনাইতা ত্যাগ করার তৌফিক দিতা হোক আমি শোনা ভাই আইনু বিবেক রে একবার জিকান জানো বিবেক রে একবার জিকান জানো আপনি ওরা বালা পজিশনে যাইতে বালা কাপড় পিন্ধন ইস্তরি দেওয়া কাপড় পিন্ধন আর বহুত বেকুব আছে নমাজ পড়াত লাগতে সময় ইস্তরি দেওয়াই পিন্ধে না কারণ নমাজও লাগিয়া বুঝলি তারিখ কুচলি যাব নমাজও কাড়া হইতে সময় চেষ্টা করেন জানো যদি কোনোবা কুটুম বাড়ি যাইতা রেডি হইরা ওই সময় মনে হয়ে গেছে নমাজ রয়েছে বাকি বলেতে নমাজ পড়া লাগবো বলেতে আমি নয়া কাপড় যেগুন পিন্দিয়া কুটুম বাড়ি যাইতাম পয়লা ওগুন পিন্দিয়া আমি আমার আল্লাহর সামনে খাড়ো শোনা ভাই মহান মনে থাকবো নি আল্লাহ তুমি আমারও তৌফিক দিও আমার ভাইয়েন তোরও তৌফিক দিও হোক আমি আমরা মাঝে একটু তৃপ্তি থাকতো ভাইয়েন একটু তৃপ্তি থাকে জানো আপনি হোক কাজেন একজন সম্মানী অফিসারের সামনে একজন সম্মানী মানুষের সামনে একজন সম্মানী মন্ত্রীর সামনে একজন সম্মানী প্রেসিডেন্টের সামনে আপনি যেসাটা পিন্দিয়া যাইবা কি আপনার বিবেকের ধরবনি মাতই না কেন ধরবনি ওখান মনে রাখুন জানো গোটা সৃষ্টি জগতের মালিক যেন মালিকাল মুলক সৃষ্টি জগতের বাদশার বাদশাহ যেন আল্লাহ রাব্বুল আলামিন ই আল্লাহর সামনে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম সবচেয়ে সুন্দর সবচেয়ে পবিত্র সবচেয়ে উত্তম আচরণ আমার আল্লাহর সামনে যেন আমি গিয়া করতে পারি আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন আমিন আমার ভাই হল মা বই লগলার লাগি পর্দা কতখান ফরজ হায়রা দুইটা বিষয় রে বেড়া লাগাই দিছি রে ই বাঙ্গা কেসেট লিয়া কিলা চলতা পরকা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবা আমার মনে হয় আপনার আমার মাথা নাই বুঝরা আলহামদুলিল্লাহ একটু দূরে সরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাই হল বন্ধু হল একজন মা বোনের লাগি কতখান পর্দা করা ফরজ প্রাপ্ত বয়স্ক বালিগা একজন মা বোনের লাগি পর্দা করা ফরজ মাতার চুল তনে নিয়া পাওয়ার ফাতা পর্যন্ত মাতার সুলতনে পাওয়ার ভাতা পর্যন্ত ডাকিয়া রাখা গুড়িয়া রাখা লুকাইয়া রাখা ফরজ খারার চক্কুর আড়াল খারার চক্কুর সামনে তনে লুকাইয়া রাখতা বলে ওই সমস্ত পুরুষ যে পুরুষের লগে আমারই বনির আমারই মায়ের বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে আমার বইনে তার শরীরটা ডাকিয়া রাখা ফরজ জানি না আমার কথাখান বুঝছেন একজন মা বোনের উপরে পর্দা করা কিতা ফরজ কোন দিন তনে যেদিন তনে তাই বালেগা হয়ে যাবা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবা ও দিন তনে তার উপরে পর্দা ফরজ তবে খারার সামনে যে পুরুষের লগে ই বনির ই মায়ের বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে তান পর্দা করা ফরজ সুলতনে পাওয়ার পাতা পর্যন্ত গুড়িয়া রাখা
তার উপরে ফরজ। তাই যদি ত্যাগ করেন, তরক করেন, কবিরা গুনার আসামি। আর কবিরা গুনাহ ক্ষমা হয় না তওবা ছাড়া। মাশাআল্লাহ। এখন কত হইল, তাই কি 24 ঘন্টা এইভাবে তান্ডে ডাকিয়া রাখবা? বলে জিও, ডাকিয়া রাখতা প্রয়োজনের তাগিদে, নিতান্ত জরুরতে, একান্ত প্রয়োজনে তাই আতর সবজি পর্যন্ত কুলা রাখতা পারবা। দয়া করে কোকা কুলা রাখতা পারবা। পাওয়ার ঘন্টা পর্যন্ত কুলা রাখতা পারবা। মুখমন্ডল কুলা রাখতা পারবা। তাই একান্ত জরুরতে এমন মানুষ সকলের সামনে ই 3টা অঙ্গ দেখানির সুযোগ আছে, ইসলামের সমর্থন দিছে। একান্ত জরুরতে, প্রয়োজন ছাড়া নাই। মাতই না এর দায় মহিলাগুলোর লাগে উত্তম পোশাক কোনটা? মাতকা বলে উত্তম পোশাক হইল মা বোনের লাগি দাইমি ভাবে উত্তম পোশাক হইল সেলোয়ার কামিজ ওড়না। 3 পিস দেখতারে হয় মাইল লিস না, দেখতারে 3 পিস হয়। দয়া করে কোকা কিদা 3 পিস, 2 পিস না, 3 পিস দেখতা। একজন মা বইনে বড় কামিজ বিনতা, শরীর তো তুলনামূলক একটু বড় কামিজ বিনতা, যে কামিজের কারণে তান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বুঝা যাইত না, তাই হালকানি না তাজা তান্ডে বুঝা যাইত না। এমন কামিজ, এমন সেলোয়ার, এমন উড়না তাইন ব্যবহার করতা। আশা করি আমার কথা মনে হয় বুঝা গেছে। এর চার বাঙ্গিয়া খাওয়া উচিত নাই বাসা বকল। দয়া করি আশা করি বুঝিলছেন তো। আমার বইনে এমন কামিজ ভিনতা না যে কামিজে তান অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায়। দুঃখিত, আল্লাহ মাফ করক। এমন ইহুদি খ্রিস্টানের লেবাস আমরা দেশে আইছে, মুসলমানের বলিয়ে স্কিন টাইট প্যান্ট পিনদে, স্কিন টাইট গেঞ্জি পিনদে। এমন লেবাস পিন্দা যে মানুষে মহিলা পিন দিব, ই লেবাস পিন্দার উলঙ্গ থাকা সমান। ই লেবাস পিন্দার উলঙ্গ থাকা সমান। ও মা বই নকল হাও ধরিয়া অনুরোধ করিয়ার, দয়া করিয়া লম্বা এমনকি মুঠা সেলোয়ার কামিজ পিন্দিবা, যে সেলোয়ার কামিজের কারণে আমার বনির শরীর বুঝা যায় না, অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় না, তাই হালকানি না মুঠাইন না তাজা বুঝা যাইতো না। এমনি ভাবে আমার বই নাই চলা হইল ইসলামর বিধান মতো। আল্লাহ তান্তানে তৌফিক দিতা হোক, আমিন। আশা করি বুঝা গেছে। এগুলো হইল সচরাচর গড়ের সাইড দেয়ালোর ভিতরে। আর বাহির হইলে মাশাআল্লাহ তাই নেকাবো লাগাইবা, বুরকাও পিন্দিবা, তবে আধুনিক বুরকা নাই, ডিজাইনের বুরকা নাই। তাই ডিজাইন করিলে বুরকা, তবে বুরকাটা যেন জুলজুলা হয়, লউজ হয়, যাহাতে বুরকার ভিতরে আমার বনির শরীর অনুমান করা যায়। মাশাআল্লাহ। দুনিয়ার যদি ইসলামে, দুনিয়ার যদি কোনো ধর্ময় মহিলা জাতিরে সম্মানী বানাইয়া থাকে, দুনিয়ার যদি কোনো ধর্ময় মহিলা জাতিরে ইজ্জতের আসন বয়াইয়া থাকে, একমাত্র আমার নবীর ইসলামে বয়স। দুনিয়ার সম্মানী বানাইলে নবীর ইসলামেও সম্মানী বানাইছে মহিলা। বেজার না জানো, দুঃখিত না জানো, আমরা এলাকার যদি কোনো বন্ধু থাকেন হিন্দু ভদ্রলোক, তান্তানোর ধর্মরে আমি সম্মান করি, জিকাইন জানো তান্তানোর ধর্মত একজন মহিলার বিয়া শাদী হওয়ার বাদে ই মহিলারে পারিত্মান শক্তি কোনো পুরুষে ছাড়তে চাই না, আর ছাড়ার সুযোগও নাই। আর যদি একান্ত ছাড়ি দেন তো ই মহিলার আর দ্বিতীয়ত বিয়াও হইতে কঠিন অবস্থা হয়ে যায়। মাতই না। কিন্তু মুসলমান ধর্মের ভিতরে যদি কোনো পুরুষে যদি কোনো মহিলারে শর্ত সাপেক্ষে যদি তালাক দিলেন, ত্যাগ করিও লাইন, এর বাদেও ইদ্যত পূর্ণ হওয়ার বাদে একজন মহিলারে ইসলামের বিধিবিধান মতো আরেক পুরুষে সঠিক নিয়মে আল্লাহ নবীর তরিকা মতো বিয়া করার বা এই মহিলা বিয়া বোয়ার ইসলামে বিধান আছে নি না নাই? এখানে একমাত্র ইসলামের সম্মানী বানাইবার লাগি মহিলা জাতিরে কিয়ামত পর্যন্ত সম্মানীর জাতি হিসাবে দেখাইবার লাগি আল্লাহ নবীর দ্বারা এই আইনটা জারি করিয়া দিছে। অসুবিধা না, আপনার বিরুদ্ধে আমি বহুতটা মাতিছি একটু আগে। আমি
খাওখানো আসেনি মাইগ্য আমার বাইর লাগি দোয়া করেন জানো আমার বাইর লাগি দোয়া করেন জানো আল্লাহ আমরা রে টান রে বা আমরা যারা আছি সকল বিশেষ করে কম বয়সী হলোর মাঝে আমরা যে 2-4 জন আছি বিশেষ করে আমি হইলাম মসলকর সবচেয়ে দুর্বল মেয়াসাব ইলিমও নাই আমলও নাই কিন্তু আপনারা মায়া করেন পীর মুর্শিদের উসিলার দেয় আমি বই আসলে এই চেয়ারও বইবার যোগ্যতাও আমার নাই আল্লাহ আমার কারণে আপনার আরে বা আমার পীর মুর্শিদের মসলকটার জন্য কোনদিন কলঙ্কিত না করেন হোক আমিন শোনা ভাই আমরা লাগে ওরা দোয়া করেন জানো দেশে বিদেশে আমরা ঘুরি আল্লাহ আমরা যেন ইজ্জতে হুরমতে চালাইন হোক আমিন আমি 2টা বিষয় লিয়া বইছি জামালি সাহেব কিন্তু এক বিষয় আবু ফিনিশিং টানতে পারছি না নাই অসুবিধা নেই অসুবিধা নাই আমার কথা বুঝরা নিছে আবু হল আমি কিতা কোয়াতে আসলাম হোক আছে হ্যাঁ পর্দা তো রে ভাই 1.5 ঘন্টা ধরে মারি আর এখন কোন জায়গাতে থামছি ওখান হ্যাঁ জি না আমি কইছিলাম বিয়ার কথা ধন্যবাদ বিয়ার কথা কেনে বলে এই জমিনের নারী জাতি আছিল সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে পরিচিত এই জমিনের মাঝে নারী জাতি আছিল বাজারের পণ্যর মতো বাজারও খরিদ বিক্রি হয়ে গেল জিনিসপত্র ওলা নারী জাতি বিক্রি হইত এই জমিনে আছিল আইয়ামে জাহিলিয়তর যুগ মাতই না ইসলামের ঐতিহাসিক হলে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে যাওয়ার 570 বছর বাদে আমার নবী দুনিয়াতে আগমন করছেন আর আমার নবী দুনিয়াতে এবার 100 বছর আগতনে এই যুগরে খোয়া হইছে আইয়ামে জাহিলিয়তের যুগ অন্ধকারাচ্ছন্নের যুগ অন্ধকারের যুগ জিকান জানো আলী মহলরে নবী দুনিয়াতে এবার আগে অন্ধকারের যুগ হওয়া হইছে কিতার লাগি হি জমানাত মনে হয় দিন হইতো না আতলা না ই জমানাত সূর্য উদয় হইতো না দিন হইতো না না হইতো মাতকা দিন হইতো নি রাইত হইতো নি আজ জেলা দিন আলো দেখা যাইলা দেখা যাইতো দি তেখেনে কইলা ঐতিহাসিক হলে অন্ধকারাচ্ছন্নের যুগ বলে এই জমিনের মানুষ এই জমিনের সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি এত নিকৃষ্টতনে নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল এই জাতি মানুষত্ব হারাইলিছিল মানুষত্ব ভুলি গেছিল মানুষে মানুষের পরিচয়টা পর্যন্ত হারাই রাহাজানি ডাকাতি চুরি ছিনতাই অপহরণ দর্শন দুনিয়ার যত জাতর জুয়া মদ গাঞ্জা খারাপি জেনা বেবিচার যতটা বলতে খারাপ বলতে দুনিয়ার যতটা আছে নাউজুবিল্লাহ 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 খারাপি বলতে যতটা আছে আইজো সেই খারাপিটা এখনো সমাজত দেখা যায় না কারণ আইজো মানুষে মদ খাইতে হইলে এখনো বহুতটা চকুর মূরত রাখে মাথবা ভাইয়াই এখনো যদি এই বাটগাঁও এলাকার কোনো যুবকে যদি মদ খাইও লাই শয়তানের পাল্লাত পড়িয়া তবে মানুষের চকুর সামনে খায় না কুটুম খেসর সামনে খায় না রাতের অন্ধকারে কোনো টিল্লা টক্কর লুকাইয়া গিয়া কোনো খানো খায় মাথই না খালে চাব কিন্তু এই জমিনে ইলাও দিন গেছে বাপর সামনে ফুয়ায় মদ খাইছে ফুয়ার সামনে বাপে মদ খাইছে হাজারো মানুষের সামনে মানুষে মদ খাইয়া টাল হয়েছে নাউজুবিল্লাহ কইতা নাই আইজ এই জমিনের মাঝে বহুতটা মূরত আছে এখনো একটা মহিলা যদি রাতের বেলা দিনে তো দূরের কথা রাতের বেলা যদি এখন একটা মহিলা যদি রাস্তা বাই আটিয়া যায় যথেষ্ট তাইর ইজ্জত নিরাপত্তা মাথই না খানে সাহেব আছে নিরা নাই মাশাআল্লাহ যথেষ্ট ইজ্জত নিরাপত্তা আছে এখনো মানুষ রাস্তাঘাটে বহুত মা বই নকল আছেন স্বামী বিদেশ বেটি 8 বছর কা বছর একলা বাসা বাড়ির তাকের ইজ্জতের উপরে কোনো কলঙ্কর দাগ নাই ইলা মানুষ আছে না নাই আছে এখনো মানুষ রাস্তাঘাটে বাজার আটে ঈদের বাজারও লাখ লাখ বেটিন বাজারও কোন দিন কোন মার্কেটে কোন বেটিরে মানুষে জোর জবরদস্তি করিয়া ইজ্জত লুটি লাইছে হোকা এখনো এটা ঘটনা খুব কম ঘটে মাতই না আর যদি ঘটেও তো এটা মানুষের চক্ষুর অন্তরালে ঘটে মাতলা না বাবা ইয়ান মানুষের চক্ষুর আড়ালে লুকাইয়া জেগে বারের তার সুযোগ মতো নাফরমানি কাম করিলা নাউজুবিল্লাহ
মাতই না কিন্তু ইলা পরিবেশটা এখনো আইছে না যে কুলাউড়ার বাজারে এক বেটি আইছে সুন্দর আর ও বেটিরে দরিয়া কয়েকটা যুবক হলে দর্শন করি লাইছেন নির্যাতন করি লাইছেন মানুষের সামনে ইলা ঘটনা ঘটছে নি মাতই না ঘটছে নি কিন্তু নবী দুনিয়াইতে এবার আগে ইলাও ঘটনা ঘটছে রাস্তাঘাটে বাজারে হাটে কুকুরে কুকুরে একটা ফসল লগে যেভাবে যে কোনো জায়গা নাফরমানি খামে লিপ্ত হয়ে যায় ঠিক এমনি ভাবে রাস্তাঘাটে আপন বাইয়ে তার বনির লগে আপন সন্তানে তার মাল লগে পর্যন্ত জিনার কাজে লিপ্ত যে কারণে ঐতিহাসিক হলে কইতে বাধ্য হইছেন আইয়ামে জাহিলিয়তর যুগ অন্ধকারের যুগ বর্বরতার যুগ অসভ্যর যুগ না সভ্যতা বলতেই সমাজ কিচ্ছু আসিল না আল্লাহর মেহেরবানি সেই কঠিন মহা বিপদের সময় দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবিয়ুল আম্বিয়া দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা রে আল্লাহ রহমতর দূত বানাইয়া জগৎবাসীর লাগি নিয়ামত হিসাবে আল্লাহ আমার নবীরে পাঠাইয়া বড় করি একবার হোক সুবহানাল্লাহ আমার নবী দু জাহানের বাদশা এই জমিনের মানুষের অন্ধকারাচ্ছন্নরে দূর করার লাগি নাফরমানি দূর করার লাগি বর্বরতা দূর করার লাগি অসভ্যতা দূর করার লাগি আল্লাহ আমার নবীরে দু জাহানের বাদশারে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইয়া এই জমিন আল্লাহ পবিত্র কুরআন দিয়া পাঠাইয়া সুবহানাল্লাহ আল্লাহর কি দয়া ই নবী যে দুনিয়াত আইলা ই নবীর উসিলায় বর্বরতা শুধু দূর হইছে না রে ভাই আইয়ামে জাহিলিয়তর সব অন্ধকার আল্লাহ আমার নবীর খাতিরে দূর করিয়া দিয়েছে সুবহানাল্লাহ ফুল কেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ভবেতে পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ভবেতে নেই কোন গমে আজ ভরপুর খুশিতে খুশি গো সাহারা জান্নাতি রঙে মক্কা নগরী সাজায় রেখেছে কাহারা মক্কা সাজায় রেখেছে কাহারা সাজিয়াছে তানজাম চলে কত আঞ্জাম সাজিয়াছে তানজাম চলে কত আঞ্জাম আসিবে কুন মুসাফিরে নূর নবী এলেন ভবেতে পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ভবেতে আধার বেদিয়া জান্নাতের রোশনি আসিল জগতে প্রচারে সুবহানাল্লাহ আমার নবী এই জমিন হওয়ার লগে লগে দুনিয়ার সব অন্ধকারে আল্লাহ দূর করিয়ে সুবহানাল্লাহ আল্লাহ কি নিয়ামত দুনিয়ায় পাঠিয়েছে সুবহানাল্লাহ এই জমিনের মাঝে বহুত জাতর অসভ্যতা যেগুলা অনেক সময় মানুষের ভাষায় প্রকাশ করতে লজ্জা লাগে সম্ভব হয় না এমন অসভ্যতা দূর হইছে আমার নবীর খাতিরে
হাই রে মহিলা জাতীয় মনে করে কোনো সময় যে মনে হয় বেটিন তোর মিয়াসা বললে মনে হয় বেটিন তোর ইজ্জত কমাইল দে মাতিয়ে না গমাই মহিলা জাতীয় মনে রাখার দরকার এই জমিনে সর্বপ্রথম মহিলা জাতির ইজ্জতের আসন বাইলে আল্লাহ আমার নবীর উসিলায় বইছে আর কিয়ামত পর্যন্ত যদি মহিলা জাতির ইজ্জতরে তুলিয়া রাখেন তে নবীর উত্তরাধিকার ওয়ারাসাতুল আম্বিয়া আলী মখলর দ্বারা নবীর মহিলা জাতির ইজ্জতরে রক্ষা পায় ঠিক না ঠিক না দুঃখজনক হইল সত্য আমরা দেশে বহুত জাতর আইন হয় নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু সত্যি করে কথা কোন আইনে নারী নির্যাতন বন্ধ করতে পারছে মাত্রা নাই পারছে না পারতো না কারণ আমার বুঝমতো হুকনির বাড়া লুদলা করিয়া দিয়া আর বিলাইরে যদি মানুষে কন বলে চাইও খাইবা তোমারে মারমু বিলাইয়ে খুব খাতির করবো মাত্রা নাই ভাই আচ্ছা ভাই মাছ বিরান করিয়া যদি আমার আম্মা যদি টেবিল তৈন আর বিলাইর উলারে যদি দেখাইয়া কইন উলা চাইও খাইবা আমার দামান দিয়া খাইতা হে মনে মনে কইব না চাষি আম্মা আপনি গুছলো যাক্কা কি কোন আমার একটু সুযোগ দিয়ে দিন মাতই না চাষি আম্মা টেবিল খানি রেডি করিয়া যদি গুসল মুখা হয়ে যায় মামু আস্তে আস্তে আগবাইয়া টেবিল গিয়া এক সাইড তো নাস্তা শুরু করে মাতই না ইলা খানি দে খায় তো খায় আরো সানিয়া ফাল্লায় মা ইগো বেটিয়াইয়া যেমনে দেখছে আস্তা দিনকুর মেহনত শেষ দামান্দর আওয়াও মিস ওন বিলাইরে উড়ন দিয়া কিতা দি চুঙ্গা দিয়া চেলি দিয়া লাকড়ি দিয়া দুম পিটাই না যদি কোন বিলাই আজকুল লাগি তোমার একটু মারিচ্ছে খাইলকে আমার দামান্দুল্লাহ এখানে রেডি করবো যদি সই ভাই তোমার শেষ করলিম বাদর দিন যদি আরবার যদি খানি রেডি করিয়া উদলা করিয়া যদি তুইয়া জানগি তে হে মনে হয় খাইলকুর মাইর খাওয়াই বাদ দিলাইছে শোনা ভাই এনটা বুঝিয়া জবাব দিয়েছিল খাইলকুন অত মাইর খাইছে বা বাদ দিলাইব না নি খাওয়া হ্যাঁ ও তান্ডে দেখাই জিফরা বাদি একবার নিছে আর বাদি একবার দয়া গাল লাগাইয়া কইছে আম্মা জান আমি তো অবাক করে নিলাম আর খাবো না আর মনে মনে কয় বেটি আজকে তো রেডি করিয়া দেখ কি জাত সুপ দিতে হয় মাতই না এই খাইছিল তৈল আমরার দেশ আইন করা হয় যে নারী নির্যাতন বন্ধ করো নারী নির্যাতন করলে এই হবে সেই হবে 13 বছর 14 বছর জেল হইবে আমি কই কোনো আইন করিও না বেটিন তোরে বেপরদামি করিয়া কোনো আইন করিয়া লাভ হইতো না কসম খোদার কোনো আইন লাগতো না আমার আল্লাহর দেওয়া যে আইন আছে এই আইনটারে বাস্তবায়িত করিয়া মুসলমানের বুড়িন তোরে পর্দার ভিতরে হারাইয়া দিলাও আল্লাহর উপরে বিশ্বাস রাখিও একজন মহিলার ইজ্জত নষ্ট হইতো না মা বোনের ইজ্জতের হেফাজতকারী স্বয়ং আল্লাহ বলছি তুলিয়া কো ঠিক না ঠিক না জুড়িয়া কো ঠিক না ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 নবীর শত্রুরা সম্মানিত হাজিরিন এনা আরে ভাই কেন জিন্দাবাদ সম্মানিত হাজিরিন লক্ষ্য করার বিষয় আমার নবী জমিনা হওয়ায় মা জাতির লাভ হইছে না ক্ষতি হইছে লাভ হইছে হায় রে হায় আমার নবী সর্বপ্রথম যে মারে বিয়া করলা আমরার মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর আমার নবীজি তখন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর আমার নবীজি সর্বপ্রথম একজন 40 বয়স্কা মহিলা 40 বছর বয়সের একজন মহিলারে বিয়া করলা খেনে অনেক কারণের মাঝে বড় একটা কারণ হইল আমার নবী যে জানেন এই মহিলা সতী সাধবী দুনিয়ার মাঝে শরীফ মহিলা আল্লাহ তান বড় উত্তম চরিত্র দিছিল হোক না তান আরো 2 বিয়া কিন্তু এই মহিলা ইজ্জতি মহিলা আমার নবী চিন্তা করলা এই মহিলারে বিয়া করিয়া আমি রহমতুল্লিল আলামিনে কিয়ামত পর্যন্ত মা জাতির সম্মানের আসনে বইয়া দিয়া যাইতাম সুবহানাল্লাহ আশা করি কাছেন দুনিয়ার কোনো উত্তম পরিবারের যুবক বাস্তবতার খাতিরে উদাহরণ দিলাম উত্তম পরিবারের যুবক সুঠাম দেহি সুন্দর দেহি একজন যুবককে যদি 40-50 বছরের মুরব্বী একজন মহিলা যদি বিয়ার লাগি দেওয়া হয় এই যুবক রাজি হইবা মাতই না
হাসা করি মন তো না হোক আমার নবীর চেয়ে সুন্দর দুনিয়াত কোন মানুষ আইসে আইব না জি না শোনা পাইয়েন নাই আমার নবীর চেয়ে সুন্দর কোন মহিলা দুনিয়াত আইসে আইব পুরুষ দুনিয়াতে আইসে আইব জি না আমার নবী তো চন্দ্রর চেয়ে আরো সুন্দর অতই না ই নবী যেন একজন 40 বছরের মারে মহিলারে যেন বিয়া করলাম মা খাদিজারে খিতাল লাগে বলে কিয়ামত পর্যন্ত মহিলা জাতির সম্মানের আসন পাইবেন সুবহানাল্লাহ কইনা এই জাতি আজকে ভুলে গেছে দুঃখজনক হইল সত্য আজকে ভুলে গেছে সেই জাতি যে পর্দা করা তার উপরে ফরজ এই মারফেটো আল্লাহ দিসলা হযরতে খাতুনে জান্নাত ফাতেমারে জুরে কই সুবহানাল্লাহ যে ফাতেমা সারাটা জীবন পর্দা পুশিদা মানিয়া চলছেন আর খালি চলছেন না মৌতর দিনও দুনিয়ায় তো বিদায় হইবার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নেতান স্বামীরে কইসলা আমি মরার বাদে আমার লাশটা জানাজাত লইয়া কবরস্থানে লিয়া যাইবার সময় বড় পর্দা দিয়া গুড়িয়া লিয়া যাইও কেন বলে আমার দুনিয়ায় কোনো পুরুষে দেখছেন না আমি মরার বাদে আমার লাশটাও যেন কোনো পুরুষে দেখতে না পারে সুবহানাল্লাহ ও মা অকল বই নকল মদিনা মুনাওয়ারাত জান্নাতুল বাকির যে রাত মা ফাতেমারে মাটি দেওয়া হয় ওই দিন 6 জন মানুষে খান্দা খান্দা দেওয়া হয়েছিল ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীর যখন সাহাবী হলে খবর পাইছিলা বেশিরভাগ মুসল্লি হলে কইলা যে জানাজা বলে আমি জানাজা করি লাইছি রাতের অন্ধকারে কম মানুষ লইয়া ফাতেমার ওসিয়ত অনুযায়ী কম মানুষ লইয়া রাতের অন্ধকারে জানাজা করিয়া দাফন করে লাইছি হযরত ফাতিমার ওসিয়ত আছে সাহাবী হল জিয়ারত গেলা যখন জিয়ারত গেলা গিয়া 6টা কবর একলগে তো ওই সময় ফাতেমার কবর চিন্তা কিলা লেখন যে হযরত ফাতেমার কবর তো মেশকে আম্বরের গ্রাম ভাসি আইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবন খারে হয় মা হল বইন হল আল্লাহর দুয়াই দিয়া হইয়ার পর্দা খান মানিয়া চলিও যে মহিলা পর্দা পুশিদা মানিয়া চলবা দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত বাড়াইবা হাসরের ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমার লোকে জান্নাতি বানাই সুবহানাল্লাহ আল্লাহ আমরা মা হলের তৌফিক দিতা হোক আমিন আমিন